সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে খুবই মজার একটি মিষ্টির রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। ময়দা দিয়ে এই মিষ্টিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন তারা বারবার এই মিষ্টিটা খাওয়ার জন্য ডিমান্ড করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মিষ্টি তৈরির মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। আপনারা চাইলে কাপ দিয়ে মেপেও ময়দাটা নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ দিয়েছি। মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু খুবই মজার একটি মিষ্টি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খুবই অল্প সময়ে এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তেল আর পানির পরিমাণটা কিন্তু সমান সমান দিতে হবে, এতে করে দেখবেন খুবই সুন্দর একটা ডো তৈরি হবে। তেল পানি দিয়ে আমি খুবই সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি এটাকে একটা বড় সাইজের রুটি বেলে নিব। একটা বেলেনির সাহায্যে আমি রুটি বেলে নিচ্ছি, আর এটা কিন্তু একটু মোটা সাইজ করে আমি বেলে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি মিষ্টিগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে পারবেন। ময়দা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবেন না। আমার কাছে সবচেয়ে বেস্ট মিষ্টি হয়েছে এই ময়দার মিষ্টিটা, কারণ এই ময়দার মিষ্টিটা বেজে শিরা দেওয়ার পর খেতে কিন্তু খুবই মজা লাগে। তো চলুন এখন আমি মিষ্টিটাকে বেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ব্রাউন কালার করে বেজে নিব। আপনারা হয়তো আমার চ্যানেলে মিষ্টির রেসিপি দেখতে দেখতে খুবই বোরিং হয়ে গিয়েছেন, আমি জানি, কারণ আমার চ্যানেলে কিন্তু মিষ্টি রেসিপিটাই ভাইরাল হয়েছে। এর জন্য আমাকে বারবার মিষ্টি রেসিপি বানাতে হচ্ছে, কারণ ইউটিউবের একটা রুলস থাকে, আপনার চ্যানেলে যদি যেই ধরনের বা যেই রিলেটেড ভিডিও ভাইরাল হোক সেই ধরনের ভিডিও আপনাকে দিতে হবে। এর জন্য কিন্তু আমি বারবারই ঘুরে ফিরে মিষ্টি রেসিপিগুলোই দিচ্ছি, আর অন্য কোনো রেসিপি দিতে পারছি না। ইউটিউবের রুলস মেনে কিন্তু কাজ করলে আপনিও খুবই তাড়াতাড়ি সফল হবেন ইনশাআল্লাহ। আর কথা বলতে বলতে আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। প্লিজ কেউ কমেন্ট বক্সে এসে এত নাম্বার সাবস্ক্রাইব করলাম, আপনার বন্ধু হলাম, আমার পরিবারে আসবেন, এরকম কোনো কমেন্ট করবেন না। এতে করে কিন্তু ইউটিউবের রুলসের বাইরে পড়ে, আর এটাকে ইউটিউব স্প্যাম কমেন্টের মধ্যে রাখে। এতে করে আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো প্লিজ সবাই এরকম কমেন্ট করবেন না। যদি আমাকে বন্ধ করে থাকেন তাহলে প্লিজ কমিউনিটিতে ছোট্ট করে একটি কমেন্ট করবেন। এতে করে আমি বুঝে নিব যে আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, আমি আপনার চ্যানেলে চলে যাব। তো দেখুন আমি মিষ্টিগুলোকে বেজে নিচ্ছি, আর মিষ্টিগুলো দেখুন কিছুক্ষণ এভাবে বেজে নেওয়ার পর উপরটা একটু ফেটে গিয়েছে। আর এভাবে ফেটে গেলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে, কারণ এভাবে ফেটে যাওয়ার কারণে মিষ্টির ভিতরে খুবই সুন্দরভাবে শিরাটা প্রবেশ করবে, আর খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে। আমি কিন্তু এই ঈদের 2 দিন কোনো ভিডিও আপলোড করিনি, আর ভিডিও করার কিন্তু কোনো সময় পাইনি।
তাই আজ ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। তো দেখুন মিষ্টিটাকে আমি এরকম কালার করে উঠিয়ে নিব। আর বেশি কালার করতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো পুড়ে যাবে। এখন আমি মিষ্টিগুলোকে শিরায় দিব। তো এর জন্য আমি অফ ক্যামেরায় একটা মিষ্টি শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনির মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে একটা ঘন টাইপের শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে শিরা স্যুপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকে ময়দা দিয়ে মিষ্টি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।